নবীজির জিম্মাদারি ছিল গোটা পৃথিবীতে সারা পৃথিবীর মানুষকে হেদায়েত করা, সবার জন্য তিনি রাসূল। কিন্তু বাস্তবতা হলো এই 23 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর যেখানেই মানুষ ছিল সর্ব জায়গায় তিনি যান নাই। সর্বোচ্চ তিনি আরবের সীমানা এর চাইতে দূরে কোথাও তিনি যান নাই। সর্বোচ্চ দূরে নবীজি গেছে তাবুক, তাবুকের মধ্যে। এই তাবুক বর্তমানে সৌদি আরবের অন্তর্ভুক্ত একটি জায়গা, এখনো তাবুকেই নাম। তাইলে এখানে নবীজি গেছে। মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে উপরের দিকে গেছে, অনেক উপরে আরশে আজিম পর্যন্ত, কিন্তু মাটির সীমানায় আরবের সীমানার মধ্যেই ছিলেন। কিন্তু অথচ তখন আমাদের এই ভারতীয় উপমহাদেশ হিন্দুস্তান এখানে মানুষ ছিল, আফ্রিকা ইউরোপ ওইদিকে মানুষ ছিল, মধ্যপ্রাচ্য ইরান ইরাক ওই সমস্ত অঞ্চলে মানুষ ছিল, কিন্তু নবীজি সেখানে যান নাই। যদিও তিনি তাদেরও রসুল, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বন্ধু সর্বত্র আপনি যেতে হবে না, 23 বছরে আপনি এমন একজন দক্ষ কর্মী বাহিনী সাহাবী আপনি তৈরি করে দেন, একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সাজায়া দেন ইসলামের রঙে, কোরআনের রঙে, আপনার সুন্নতের রঙে। এরপরে এদেরকে ছেড়ে দেন পৃথিবীর কোনায় কোনায়, দেখবেন এরাই গোটা পৃথিবীতে আপনার কালেমার পতাকা, কালেমার আলো ছড়ায়া দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ, মুআজ, মুআওয়িজ, এরকম অগণিত সাহাবীর এক মজবুত কাফেলা বানায় দিয়েছেন, যেই কাফেলার প্রথম ব্যক্তি আর পেছনের ব্যক্তি ঈমানে, ইসলামে, আদবে, আখলাকে, চরিত্রে, লেনদেনে বরাবর বরাবর। প্রথম ব্যক্তিটাও নাফরমান না, শেষ ব্যক্তিটাও নাফরমান।